নমস্কার বন্ধুরা, জব আপডেট সাইনিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে যে জেলা পরিষদ এবং বিডিও অফিস উভয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং এই যে নোটিফিকেশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমাদেরকে বিভিন্ন ব্লকের আন্ডারে নিয়োগ করা হবে। বিভিন্ন ব্লক মানে সেই সমস্ত ব্লকেই তোমরা কাজ করতে পারবে, নিজেদের লোকাল যে ব্লক রয়েছে, যেখানে ছেলে মেয়ে প্রত্যেকেরই আবেদনের জন্য যোগ্য রয়েছে, যেখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হবে না। আর এখানে তোমরা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই আবেদন করতে পারবে, তার জন্য কোনো রকম মূল্য দিতে হবে না, মানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো রকম ফিস দিতে হচ্ছে না, আর সাথে লিখিত পরীক্ষাও নেই। তো এই যে একটা সুযোগ, এটা কিন্তু কেউ হাতছাড়া করো না। এখানে আমরা তোমাদের সম্পূর্ণ জানাবো কি কি রয়েছে ইনফরমেশন। তো এ টু জেড ডিটেলস আলোচনা এই ভিডিওতে হবে, তোমরা শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণটা স্কিপ না করে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্টে দেখো, সম্পূর্ণভাবে যেটা বলা রয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে, এবং এই ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করার জন্য তোমাকে 24/8/2024 এই তারিখে উপস্থিত থাকতে হবে বেলা 12টার মধ্যে। এবং এখানে 24 তারিখের পরে তোমাদের কিন্তু ইন্টারভিউর ডেট সেটা আর এক্সটেন্ড হবে না কোনোভাবেই। 24 তারিখেই এটা লাস্ট ডেট। 24 তারিখেই তোমাকে সরাসরি ইন্টারভিউ যেদিন রয়েছে, মানে এই যে ইন্টারভিউর দিন, সেদিন তোমাকে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস তো অবশ্যই নিয়ে যেতে হবে। তার পাশাপাশি কি করবে, সেগুলোর কপি। তো সেই সব ডকুমেন্টস নিয়ে এবং অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি নিয়ে তোমাকে উপস্থিত থাকতে হবে। এবার দেখো, বলা রয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, রেসিডেন্সিয়াল প্রুফ, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, এবং সবটা মানে তোমাদের তারপরে আইডেন্টিটি ইনক্লুড দ্য অল ফটোকপিস অফ ডকুমেন্টস ফর ভেরিফিকেশন এবং সিগনেচার অফ দ্য অ্যাটেন্ডেন্স শিট, সেটা সম্পূর্ণ মানে তোমাকে এখানে নিয়ে উপস্থিত থাকতে হবে। এবং বলা হয়েছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু সাইন অ্যাটেন্ডেন্স শিট আফটার 11:50 AM, অর্থাৎ ওখানে যে অ্যাটেন্ডেন্স শিটটা থাকবে, সেখানে তোমরা যদি 11:50 পরে গিয়ে উপস্থিত হও, তাহলে সেই ক্যান্ডিডেটকে কিন্তু কোনোভাবে অ্যালাউ করা হবে না। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টস রুলস অনুযায়ী বয়সের ক্ষেত্রে যা ছাড় পেয়ে থাকে ক্যান্ডিডেটরা, SC ST OBCরা, সেগুলো এক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। এবং এখানে তোমাদের যে ইন্টারভিউ তোমরা দিতে যাবে, তার জন্য কোনো রকম কোনো ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হবে না। তো নিজ খরচেই সেখানে ইন্টারভিউ দিতে যেতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখে নাও এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে। তো ফার্স্টেই বলা রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, অর্থাৎ ব্লক লেটারে নিজেদের নাম লিখতে হবে। সম্পূর্ণ ফর্মটি ব্লক লেটারে করলে আমার মনে হয় বেশি ভালো হবে। নেক্সট, তোমাদের বাবার নাম বা হাজব্যান্ডের নাম তোমাকে বসাতে হবে। তো অবশ্যই এখানে যেহেতু ম্যারিড, আনম্যারিড, তারপরে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, সুতরাং তোমাদের বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম এখানে তোমাকে বসাতে হবে। এবারে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের জায়গা অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট, সেই অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থটা রয়েছে সেইটাই এখানে বসানোর চেষ্টা করবে। এবার বয়স 1/8/2024, অর্থাৎ তোমাদের 1 আগস্ট অনুযায়ী তোমাদের বয়সটা ডে মান্থ ইয়ার হিসাবে কত হচ্ছে, মানে কত বছর, কত মাস, কত দিন হচ্ছে, তোমাকে সেটা মেনশন করে দিতে হবে। এবার জেন্ডারের জায়গায় তুমি এখানে মেল ফিমেল তুমি যেটার মধ্যে বিলং করো সেটা তুমি দেবে। তারপরে প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে, যদি সেম হয়ে থাকে তাহলে তোমাদের ফার্স্টে দিতে হবে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তাহলে সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাকে বসাতে হবে।
এই ডিটেলস ইনফরমেশান তোমাকে অ্যাড্রেসের জায়গায় বসিয়ে দিতে হবে। তারপর দেখো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যেখানে মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার, মেল আইডি। তো মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে, ল্যান্ডলাইন নাম্বারটা যার নেই তার দেওয়ার দরকার নেই, মেল আইডিটাও দিয়ে দেবে। কারণ ধরো তুমি ইন্টারভিউ দিতে গেছিলে, এবার ইন্টারভিউতে তুমি সিলেক্টেড হলে কি না সেই ইনফরমেশান তোমাকে কিন্তু ফোন কল বা মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তাই সেটা কিন্তু তোমাকে দিতেই হচ্ছে। এবার দেখো ন্যাশনালিটির জায়গায় ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। নেক্সট চলে আসছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে সম্পূর্ণ এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো তোমাকে দিতে হবে, মানে ফার্স্টে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন, এইভাবে পরপর সিরিয়াল ওয়াইজ সাজাবে। তো মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, নেম অফ দ্য ইনস্টিটিউশন হুইচ এক্সাম পাসড, তারপরে তোমাকে এখানে ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, গ্রেড বা ডিভিশন, ঠিক তেমনভাবে 12 পাসেরও সমস্ত রকম এক এক করে ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সেমিস্টার ওয়াইজ সমস্ত রকম ইনফরমেশনগুলোকে তোমাকে ইনপুট করে দিতে হবে। আদার্স যদি কোনো রকম কোয়ালিফিকেশান থাকে তাহলে তুমি দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। ফার্স্ট এবং সেকেন্ড অপশন অফ পোস্টিং তোমরা হচ্ছে কোথায় চাইছো সেটা তোমরা দিতে পারো। তারপরে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তুমি দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। লিস্ট অফ এনক্লোজার, কী কী ডকুমেন্টস তুমি এনক্লোজ করছো সেগুলো তোমাকে দিতে হবে। তো কী কী ডকুমেন্টস একটু বলে দিই। অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মেটে থাকবেই, এজ প্রুফ দিয়ে দেবে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিটটা দিলেই হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার, ভোটার এগুলো দিতে পারো, কিংবা রেশন কার্ড দিতে পারো। তারপর তোমাকে দিতে হবে সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের অল মার্কশিট, সার্টিফিকেট। তারপর তোমাকে দিতে হবে আইডি প্রুফ তোমাকে দিতে হবে আধার, ভোটারের মধ্যে যে কোনো একটি, এগুলো দিয়ে দিতে হবে। তো আইডি প্রুফ সহ আরও যা যা ডকুমেন্টস তোমাদেরকে বললাম সেগুলো অবশ্যই অরিজিনাল তো লাগবেই, অরিজিনালের পাশাপাশি জেরক্স কপিও নিয়ে যাবে। তো এই যে ডকুমেন্টসগুলো সেগুলো যদি তোমার কোনো একটা মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ঝামেলায় পড়তে পারো। তো যা যা ডকুমেন্টস বললাম সেগুলো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এনক্লোজ তো করবেই, অরিজিনালও নিয়ে যাবে। এবং অবশ্যই তোমরা ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটির ওপর ফাইনাল সিদ্ধান্ত নির্ধারণ করবে যে কোথায় তোমাকে পোস্টিং দেওয়া হবে। তুমি তোমার চয়েস রাখতে পারো ফার্স্ট অপশানে, সেকেন্ড অপশানে, এবং প্লেস এবং ডেট দিয়ে দেবে এই জায়গাটিতে। তারপর লাস্টে ফুল সিগনেচার তোমাকে করতে হবে, একদম রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচারটা তোমাকে করে দিতে হবে। তো খুবই ভালো ইনফরমেশান। এবার দেখে নেব পোস্টগুলো কী কী রয়েছে। তো বন্ধুরা দেখো, অ্যাডিশনাল ইন্সপেক্টর বলে একটি পোস্ট, যেখানে বিভিন্ন বিডিও অফিসের আন্ডারে দেখো প্রচুর বিডিও অফিসের নাম রয়েছে। তুমি সেগুলোর পঞ্চায়েত এলাকা হোক বা মিউনিসিপ্যালিটির এলাকা হোক, যে কোনো জায়গা থেকেই আবেদন করতে পারবে। এবং এই সমস্ত বিডিও অফিস বা সাব ডিভিশন অফিসের আন্ডারে তোমাকে নিয়োগ করা হবে, যেখানে 12,000 টাকা পার মান্থ স্যালারি পাবে। এবং এই পোস্টের জন্য তোমার যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন তোমার লাগবে, স্নাতক পাস, সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হতে পারে, এবং যে কোনো তোমার স্ট্রিম থেকে হতে পারে, যে কোনো সাবজেক্টে হতে পারে। এবার আরও কিছু পোস্ট হচ্ছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এটা যেমন কোচবিহার জেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু এটা নিয়োগটি করা হচ্ছে, যেখানে নোটিফিকেশান 12 তারিখে আউট হয়েছে আগস্টেরই, এবং এখানে মেমো নাম্বারও রয়েছে। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল একটা পোস্ট রয়েছে, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এই দুটো পোস্ট রয়েছে। তো এখানে যে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, ডিপ্লোমা লাগবে অথবা বিই লাগবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে ফ্রম এনি রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। এটা তোমার বয়স হচ্ছে 23 থেকে 35, এবং আগেরটা কিন্তু 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়স রয়েছে, আগে যেটা দেখালাম। এবং 1/2024 অনুযায়ী বয়সটাকে হিসাব করবে। এবার ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় যেটা পেয়ে থাকো সেটা পেয়ে যাবে। দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, এবং ডিপ্লোমা এবং বিই লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। এবং তোমাদের এখানে 23 থেকে 35 হচ্ছে বয়সটা, এবং 1/2024 অনুযায়ী বয়সটাকে হিসাব করা হবে। এবং 15,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে। তো ডাইরেক্ট যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিনই উপস্থিত হবে, একদম সমস্ত রকম ডকুমেন্টসের সহ। 24 তারিখে ইন্টারভিউ। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দুটো নোটিফিকেশান নিয়ে আলোচনা করলাম, অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে দেখো, পাশে দেখো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।